নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান? গুনাহ করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনায় জড়িয়ে পড়েন? মনের সব জোর একত্রিত করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না? আমার ভাই, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ, একটি অন্তহীন লড়াই। এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কালজয়ী রচনা উদ্দাতুস সাবিরিন গ্রন্থে বলেন, বালিগ হওয়ার পর থেকেই মুমিন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই। মুমিন তার আকল, ইলম, সবর ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শয়তানও তার দলবল নিয়ে মুমিনের উপর হামলা করে। কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে। প্রিয় ভাই ও বোন, যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন, এ লড়াই এক মুহূর্তের জন্যও থামবে না। এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তিযুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে, আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে। আবার কখনো আপনি শয়তানকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারবেন, তার বুকে চেপে বসবেন। আপনি কোনো গুনাহ করে ফেলেছেন, এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে, আপনাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে। আপনি কি মাটিতে শুয়ে থাকবেন? না, আপনি এক লাফে উঠে দাঁড়াবেন। গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন। তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়িয়েই কি আপনি ক্ষান্ত হবেন? না, আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন। যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে, আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। শুধু এতটুকুই নয়, আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন। আপনি ন্যাক আমল করবেন। ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা, তাকে কুস্তিতে হারিয়ে দেয়া, তাকে মাটিতে আছাড় মারা। এখানে আমি কোরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাই। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। যারা তাওবা করে, নিজেদের অবস্থা সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিনে একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি, কেবল তাওবা করলে হবে না, বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা